দেশের রাজনৈতিক অনিশ্চয়তা মোকাবেলায় দ্রুত একটি রোডম্যাপ প্রকাশ করে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল শনিবার রাজধানীর এক হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে কেউ বিনিয়োগ করতে আসে না এবং তাই এটি সরকারের জন্য কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা যখন থাকে তখন বিদেশি বিনিয়োগকারীরা সহজে বিনিয়োগ করতে চান না। আমাদের লক্ষ্য হচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করা এবং খুব শীঘ্রই একটি রোডম্যাপ পাব যা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে। উপদেষ্টা আরও বলেন, বিনিয়োগের জন্য অর্থের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারের এই বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে রোডম্যাপ প্রকাশ হলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন এবং বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত হবে, যা দেশেও কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া সম্প্রতি বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিকদের হয়রানির ঘটনায় তিনি অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা ইতিমধ্যে ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতে এমন ঘটনা বন্ধ করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি লাউঞ্জও খোলা হয়েছে, তবে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। হয়রানি বন্ধ করতে আমাদের আরও অনেক কিছু করতে হবে। এ ধরনের ঘটনা শীঘ্রই বন্ধ হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি। অনুষ্ঠানে সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম.এস. শেকিল চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিএবি সভাপতি আব্দুল হাই সরকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।